আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার প্রতিদান ফলাফল আমরা নিজে পেয়েছি। আমি বৃহস্পতিবার আসরের পরে 3 মিনিটের একটি ছোট্ট আমলের কথা বলছি দিনী ভাই বোনেরা। আপনি যত ব্যস্তই থাকুন না কেন, যে কোনো বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবারও আপনি আমলটি করতে পারেন। অন্তত আসরের নামাজ আদায় করার পরে মাত্র 2 থেকে 3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমলটি একবারও করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার জীবনের সমস্ত মনের নেক আশাগুলো পূরণ হয়ে যেতে পারে। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অন্তত নিয়ম মেনে আমল কিভাবে করতে হয় সেটা জানার জন্য হলেও। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাইও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটি সুনানে ইবনে মাজার হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই যদি সম্ভব হয় এই বৃহস্পতিবার একটি দিন রোজা রেখে আপনারা আমলটি করবেন। আমলটি করবেন আসরের পরে। কেন আসরের পরে? কারণ আসরের নামাজের ফজিলত অনেক দিনী ভাই বোনেরা। আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস আছে, যেখানে তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের হাদিস সংখ্যা 555। তাই আমরা যদি এই সময় আমল করতে পারি, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন। অর্থাৎ ফেরেশতারা আমাদের আমল সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলবেন। এই সময়ে যদি আমরা আমল করতে পারি, মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি করতে পারি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করেই দেবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারেন না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটা আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না দিনী ভাই বোনেরা। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার এমন নাম, এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন।
এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, ডাকলে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইসমে আজমের আমলটি করব দিনী ভাই বোনেরা। ইসমে আজম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখতে পাচ্ছেন তিনি ভাই বোনেরা, এটি হলো সেই দোয়া যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের মনের ছোট্ট একটি আশাও পূরণ হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবি উচ্চারণ দেখায় দিচ্ছি, বানান করে করে আস্তে আস্তে সুন্দর করে অন্তত মাত্র 3 বার পড়বেন। তবে পড়ার আগে ছোট্ট একটা নিয়ম মেনে পড়বেন। দোয়া কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক মহান আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। এবং এই মুহূর্তে যে দোয়াটি দেখছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজমের বিশুদ্ধ নির্ভরযোগ্য দোয়া বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। তাই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই 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 মহান রব আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো এবং অবশ্যই কল্যাণকর যে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় এবং নিয়ম মেনে আমল করতে হয়। প্রতি বৃহস্পতিবার সম্ভব হলে রোজা রেখে আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বান্দার অবস্থান সম্পর্কে তুলে ধরেন। এই সময়টিতে আমরা প্রথমেই নিয়ত করে নিব, চাইলে মনে মনে করতে পারেন অথবা ভিডিওটিতে কমেন্ট করেও নিয়ত করে রাখতে পারেন, অন্তত আমিন লেখে। এবং তারপরে নামাজ আদায় করব, আসরের ফরজ নামাজ আদায় করব, তারপরে 11 বার এই ছোট্ট দরুদটি পাঠ করব, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়ে নিব এবং অন্তত কম করে হলেও 11 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 11 বার পড়ে নিয়ে মাত্র দেখে দেখে হলেও 3 বার পাঠ করব এই ছোট্ট ইসমে আজমের যে দোয়া স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে মাত্র 3 বার পাঠ করবেন তিনি ভাই বোনেরা। তারপরে দুখানা হাত তুলে আল্লাহকে বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম সত্তার, তোমার এই ইসমে আজমের আমলের ওসিলায় তুমি আমার জীবনের মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করে দাও। তারপরে আপনার আশা আকাঙ্ক্ষার কথাগুলো আল্লাহকে বলবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আমি আবারও বলছি, একবার হলো আমলটি করে দেখুন, মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তিনি ভাই বোনেরা, তারা অবশ্যই নিজে আমলটি করার নিয়ত করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে শেয়ার করুন। কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন তারা ভিডিওটি দেখে আমল করলে এর প্রতিদান সদগায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন এবং কবরে শুয়ে থেকেও এর সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমরা অনুরোধ করব, আমরা 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে সবার আগে নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি নিয়ম নিয়ত সহকারে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেই, স্ক্রিনের মধ্যে লিখে দেই। আপনারা অবশ্যই আমার ভয়েসের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও 1 মিনিট মাদ্রাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন। আমরা প্রতি জুমাবার আপনাদের জন্য দোয়া করে থাকি, বিশেষ করে যারা নেক সন্তান চান তাদের জন্য আমরা প্রতিদিনের আমল চ্যানেলের সম্মানিত মা ও বোন ভাইয়েরা যারা দোয়া চান তাদের জন্য দোয়া করে থাকি। চাইলে আপনারা কমেন্ট সেকশনে দোয়া চাইতে পারেন,
এবং আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আমলের ওসিলায় আমার সম্মানিত যত দিনই ভাই বোন আমলটি করবেন, তাদের মনের কার কি আশা আকাঙ্ক্ষা আছে রব্বুল আলামিন তুমি নিজে জানো। এই আমলের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করেই দিও, তাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ তুমি দান করো, ফল দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।